বেলাকোবার শিকারপুরে মার্কেট কমপ্লেক্সের একটি পরিত্যক্ত অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার বটতলা মার্কেট কমপ্লেক্সের পরিত্যক্ত অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধোঁয়া দেখতে পান স্থানীয়রা তড়িঘড়ি বালতিতে করে জল এনে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে জলপাইগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। কি করে পরিত্যক্ত অফিস ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্তে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। এখানে দেখলাম একটা পুরনো মার্কেট অফিস, এখানে আগুন লেগেছে। তো আমার পাশের দোকানদার আমরা দেখতে এলাম, উপরে দেখলাম সিলিং আছে, সিলিংয়ের মধ্যে আগুন ধরেছে। তো কিছু একটা শোকেজের মতো ছিল, ওর ভিতরে আগুন জ্বলছে, ব্যাস এতটুকুই দেখলাম। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে। নিয়ন্ত্রণে কি এখানকার লোকাল বাসিন্দা কয়েকজন জল দিল, কিছুটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু এখনও জ্বলছে, লাল লাল আগুন জ্বলছে। গোডাউন থাকতো কিনা সেটা আমার জানা নেই। ভিতরে আমি যেটুকু দেখলাম আর কি, উপরে কাঠের প্লাঙ্কিনের আপনার আছে, সিলিং আছে, সিলিংয়ে আগুন জ্বলছে। হ্যাঁ, এখানে যেটা দেখলাম হঠাৎ করেই মার্কেটিংয়ের যে পুরনো যে পরিত্যক্ত যে অফিস, তার দোতলা ঘরটা, সেই ঘরে হঠাৎ দেখলাম পুরনো যে কাঠের যে স্ট্রাকচার, যে ফার্নিচার, সিলিং আছে, আলমারির কাগজপত্রের মধ্যেও দেখলাম আগুন লেগে গেছে। এবং হঠাৎ এটা তো লোকজন সাধারণত ওখানে যায় না কেউ, কিন্তু ধোঁয়া দেখে মানুষ বুঝতে পারে যে ভিতরে আগুন লেগেছে। তো স্থানীয় লোকজনই মোটামুটি বালতি করে জল দিয়ে কন্ট্রোল করে দিয়েছে। হ্যাঁ, এখন আগুন নিয়ন্ত্রণে। ফায়ার ব্রিগেডও ইতিমধ্যে চলে এসছে। তবে ফায়ার ব্রিগেড জলপাইগুড়ি থেকে আসতে রেলগেট 2-3 জায়গায় রেলগেট পার হয়ে আসতে হয়। ন্যাচারালি ফায়ার ব্রিগেড আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে নেয়। আজকে এটা একটা ছোট্ট ঘটনা, কিন্তু এই ধরনের বড় ঘটনা ঘটলে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে হয়তো ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। তা আমরা এটা দীর্ঘদিন ধরে আমাদের বিধায়ক সাহেবও যেটা নিয়ে লেখালেখি করেছেন এবং তদারকি করছেন যে আমাদের রাজগঞ্জ তথা বেলাকোবা এলাকায় আমাদের একটি নতুন করে ফায়ার ব্রিগেড কেন্দ্র খোলা দরকার। কারণ এই সমস্ত জলপাইগুড়ি থেকে খবর পেয়ে আসতে দুটো রেলগেট, যার ফলে হচ্ছে এখানে সময় মতো হয়তো ফায়ার ব্রিগেডের পক্ষে আসা সম্ভব হয় না। এটা আমাদের স্থানীয় লোকেদের দাবি, অবিলম্বে ফায়ার ব্রিগেড রাজগঞ্জ বেলাকোবার মধ্যে করা হয়। হ্যাঁ, এটা পাশে একটা গোডাউন, যদিও গোডাউনে এখন মালপত্র নেই, ভাড়া নেই, কিন্তু ঘটনা যদি এই গোডাউন যখন ভাড়া থাকবে বা এই ধরনের যদি পরিত্যক্ত এই অবস্থায় থাকে, তাহলে হয়তো বড় ধরনের ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, মানে ইতিপূর্বে হচ্ছে এমএলএ সাহেবের উদ্যোগে পুলিশ অফিসারদের দিয়ে এখানে পুলিশ ফাঁড়ি তাকে স্থানান্তরিত করার একটা চিন্তাভাবনা হয়েছিল এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেটাকে দেখেও গিয়েছিল। আমরা স্থানীয়ভাবে একটা মাস পিটিশন মিনিস্টারের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত সেটি এখনও কার্যকারী হয়নি, ওই অবস্থাতেই পড়ে আছে। এটা এখন কী করে বলবো, এখন ভিতর পরিত্যক্ত অফিস, এখন ভিতরে কারো আনাগোনা আছে কি না, অ্যান্টি সোশ্যাল বা ইলেকট্রিক, ওখানে দেখলাম মিটারও আছে। হ্যাঁ, ইলেকট্রিক মিটার রয়েছে, এখন কাটা রয়েছে, কী অবস্থায় রয়েছে জানি না। যেটা হচ্ছে ডিপার্টমেন্ট যেটা বলছে যে ওখানে ইলেকট্রিক কানেকশনটা নেই, সুতরাং তাহলে তো শর্ট সার্কিট হওয়ার কথা নয়। তাহলে সম্ভবত হয়তো কারো হয়তো কেউ হয়তো ভিতরে গিয়ে হয়তো বসে আড্ডা দিয়ে বা কোনো বিড়ি সিগারেট বা ইত্যাদি থেকে হতেও পারে। এটা এখন বলা মুশকিল, তদন্ত সাপেক্ষ বিষয়।